প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিসমিল্লাহ একরন ডেইরি ফার্ম। বিসমিল্লাহ একরন ডেইরি ফার্মের সেরা আকর্ষণ, ঈদ আকর্ষণ। আমরা এই গরুটা সম্পর্কে বিস্তারিত জানবো যে কেমন দাম আশা করতেছেন, কি খাবার-দাবার দিচ্ছেন, কিভাবে লালন-পালন করতেছেন। চলুন আমরা কথা বলি বিসমিল্লাহ একরন ডেইরি ফার্মের কর্ণধার নিয়ামুল ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। আচ্ছা, খুব চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ। মাশাআল্লাহ। এটা কতদিন হলো লালন-পালন করতেছেন? হ্যাঁ? কতদিন হলো লালন-পালন করতেছেন? এটা ৩ বৎসর। ৩ বছর? ৩ বৎসর। কিভাবে লালন-পালন করতেছেন ওরে? এবারে যে ঘাস, দানাদার খাদ্য, আচ্ছা। আর কি খাবার দেন আসলে? আর কি খড়, খড়? খড়। শুধু এগুলাই? এগুলাই। মোটা তাজা করার জন্য অন্য কিছু খাওয়ান না তো? পুরা ভুসি খাওয়াই। গুঁড়া ভুসি? পুরা ভুসি কোনো যেমন মেডিসিন? না, না, হ্যাঁ? না, না। আচ্ছা। তো এইটা প্রায় ৩ বছর লালন-পালন ৩ করতেছেন। বছর লালন এটা কি পালন করি। বাইরে থেকে সংগ্রহ করা? এটা আমার পালের বাচ্চা। পালের বাচ্চা? পালের বাচ্চা। আচ্ছা। তার মানে জাত উন্নয়ন করা। জাত উন্নয়ন করা। মাশাআল্লাহ। তো এই যে গরু লালন-পালন করতেছেন, গরুর সাথে আপনি কতদিন আছেন আসলে গরু নিয়ে? গরু নিয়ে ৩-৪ বছর। ৩-৪ বছর। আচ্ছা, তাহলে তো মোটামুটি কি মনে হচ্ছে যে এই যে গরুটা দেখতে পাচ্ছি, তো মানুষ তো এই ধরনের গরুগুলো অনেক সময় নাম রাখে। আপনি এখনো নাম-টাম রাখেন না, নাই। না, এখনো নাম-টাম রাখি নাই। নতুন তো ভাই আস্তে, আস্তে আরকি। আচ্ছা। এ এই গরু লালন-পালন করতে গিয়ে আসলে কখনো কোনো আ মানে সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? হ্যাঁ, হইছি। যেমন? যেমন ১ম গরু পালবার যায় মনে করেন কিছু বুঝি নাই, কিছু জানি না। তারপরে মনে করেন যে যে কিনছি, লস খাইছি। এইটা ওইটা মনে করেন যে এই ডাক্তার ট্রিটমেন্ট বুঝতে পারি নাই কোন সময় কোন রোগ কি ভ্যাকসিন এগুলা মনে করেন আস্তে আস্তে যে লস টস খাইতে মনে করেন যে আজকে খামারে একটু উন্নত হয়েছে। আচ্ছা। এই গরুটা দেখতে পাচ্ছি তো মাশাআল্লাহ সুস্থ আছে তো। হ্যাঁ, সুস্থ আছে। সুস্থ আছে। সুস্থ দেখেন না? হ্যাঁ। প্রতিদিন ওরে কত বেলা গোসল করেন? কয় বেলা? ৩ বার, ৩ ৪ বার। বার। হ্যাঁ, গরমের মধ্যে একটু বেশি, বেশি গোসল করতে হবে। ৩-৪ বার গোসল হ্যাঁ, করানো ৩-৪ বার। তো এটার আনুমানিক ওয়েট কতটুকু হইতে পারে? এটার আনুমানিক ওয়েট হবে আপনার ৮ থেকে ৯০০। ৮ থেকে ৯০০? ৮ থেকে ৯০০। আচ্ছা, ৮ থেকে ৯০০ কেজি? ৯০০ কেজি। আচ্ছা। মানে স্কেল দেওয়া হয় নাই না, কখনো? স্কেল দেওয়া হয়নি। আচ্ছা। দর্শক, দেখতে পাচ্ছেন অনেকে অধীর আগ্রহে বসে থাকেন আসলে যে প্রান্তিক খামারিরা কেমন গরু লালন-পালন করবেন। তো যে বিশাল গরু যারা শৌখিন ক্রেতা তাদের জন্য এই প্রতিবেদনগুলো। তো আমরা এই যে গরুটা দেখতে পাচ্ছি আপনার, এই গরুটা কেমন দাম আসে? তার আগে একটু জিজ্ঞেস করি যে আপনি মানে কেজি হিসেবে করে দাম দরে বিক্রি করবেন নাকি কেজি হিসাবে নিতে পারবে, এমনি দাম দর করে নিতে পারবে। কেজি দোনোটাই হিসেবে অপশন নিতে আছে। পারবেন? হ্যাঁ। কেজি হিসেবে কেমন আশা করতেছেন যে কত টাকা? এটা তো ভাইয়া সঠিক এখনো জানা নাই কত বড় গরু কত করে বেচে। এই তো কত ৫০০ ৫৫০। ৫০০ ৳৫৫০ সাড়ে কেজি ৫০০ দর। আশেপাশে। আচ্ছা, তাহলে এটা ৮ থেকে ৯০০ কেজি ৯০০ কেজি ওয়েট হচ্ছে। ওয়েট হচ্ছে। ওভারঅল যদি দাম জিজ্ঞেস করি কেমন আশা করতেছেন আপনি? ওভারঅল দাম আশা করছি আমি তো আশা করছি ৳৭,০০,০০০। ৳৭,০০,০০০? ৳৭,০০,০০০ ৳৭,০০,০০০ চাওয়া? চাওয়া। দরদামের দরদাম সুযোগ করে আছে? নিতে পারবে। আচ্ছা। তা আপনার এই গ্রামে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে? আমার ঠিকানা গ্রাম বাগাসুর, বাগাসুর? কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ? দক্ষিণ কেরানীগঞ্জ দক্ষিণ নাকি? কেরানীগঞ্জ, গ্রাম বাগাসুর। আচ্ছা। আ এজেন্সি যদি কেউ যদি বুকিং দিতে চায়, এখনো তো বেশ সময় আছে। হ্যাঁ, সময় আছে। সেক্ষেত্রে বুকিং দিয়ে রাখতে পারবে বুকিং কিনা? দিতে পারবো। পারবে? হ্যাঁ, বুকিং দিতে পারবে। সেক্ষেত্রে সিস্টেমটা কি আসলে? সেই ক্ষেত্রে সিস্টেম ক্ষেত্রে কি আপনার একটা গরু ভাইয়া জীবন আমি বিক্রি করছি যে বলদ। হ্যাঁ, বুঝছেন? ৳৩,২০,০০০। আচ্ছা। এরা খানা-দাওয়ার খরচটা দিবে। আমি লালন-পালন করে দিব ঈদ পর্যন্ত। ঈদ পর্যন্ত আহ লালন-পালন করবেন। ঈদ পর্যন্ত লালন করে দিব। আচ্ছা। তো এখন যদি এই গরুটা কেউ বুকিং দেয়, হ্যাঁ। সেক্ষেত্রে দামটা কি এখনকারটা হবে নাকি আ এখনকার দাম যেমন কস্টিং খরচা দিয়ে দিবে। এখন হ্যাঁ, এখনকার দাম চাবেন, ঈদ কস্টিং পর্যন্ত খরচ দিয়ে দিবে। লালন-পালনের খরচ দিতে হ্যাঁ, হবে। কস্টিং খরচ দিয়ে দিবে। আচ্ছা। মানে ঈদের আগে পৌঁছে দেওয়ার দায়িত্ব আছে কিনা? দিতে পারবেন? ২০,০০০ দায়িত্ব আমার। হ্যাঁ? হ্যাঁ, আমার। মানে আপনার? হ্যাঁ। আর কোন সুবিধা আছে কিনা? কি সুবিধা আছে আপনার কাছ থেকে গরু কিনলে কোরবানি উপলক্ষে? সুবিধা? হ্যাঁ? সুবিধা তো আছে মনে করেন আমরা সুবিধা একটাই যে আমার কাছে গরু নিলে অরিজিনাল ঘাসের গরু। কারণ আচ্ছা, আমরা হাবি-জাবি খাওয়াই না। আচ্ছা, গ্রাম অঞ্চলে লালন-পালন করি। এদিকে আচ্ছা, জমির অভাব নাই। মনে করেন খড়, ঘাস, দানাদার খাদ্য, ভেজাল মুক্ত আরকি এটাই বাস। ভেজাল মুক্ত। ভেজাল মুক্ত। একবারে অর্গানিক ভাবে প্রস্তুত করা। অরিজিনাল বাস ভেজাল মুক্ত। মাশাআল্লাহ। আপনার একটা মোবাইল নাম্বার যদি বলতেন। লেখেন বলেন। 017 01756139018 সবসময় পাওয়া যাবে? সবসময় পাওয়া যাবে।
সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা নিয়ামুল ভাইয়ের? আছে। বলেন। দর্শক ভাইরা ঈদ উপলক্ষে এখানে আসবেন, গরু না কিনলে না দেখবেন, খামারের পরিবেশ দেখবেন, খামার দেখবেন, গরু দেখবেন। যদি ভালো লাগে তাহলে ক্রয় করবেন। আইলে যে ক্রয় করতে হবে এটা কোনো কথা না, তাই না? আচ্ছা, ভালো লাগলো, আইলো, দেখলো, এইটাই তো একটা উৎসাহ। আচ্ছা। তো ঠিক আছে নিয়ামুল ভাই, ভালো থাকবেন। আমাদের শুভকামনা রইলো যে আপনার এই অতি আদরের গরুগুলো, অতি যত্নে গড়া গরুগুলো যাতে সঠিক মানুষের হাতে পড়ে কুরবানি উপলক্ষে। ভালো এইটাই আশা থাকবেন। করি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।